দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। জলপাইগুড়ি জেলার 7টি কলেজে ছাত্র সংসদ নির্বাচনের মনোনয়নপত্র তোলা নিয়ে বিক্ষিপ্তভাবে ছোটখাটো ঘটনা ঘটল। জেলার আইন ও কমার্স কলেজেও কার্যত বিনা বাধাতেই টিএমসিপি সবকটি আসনে মনোনয়নপত্র তুলল। ধূপগুড়ি কলেজে, জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ এবং প্রসন্নদেব মহাবিদ্যালয় এসএফআই এবং এভিবিপিকে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে। কলেজ নির্বাচন প্রক্রিয়াকে বাতিলের দাবি তোলা হয়েছে এসএফআই এর পক্ষ থেকেও, যদিও তাদের বিরুদ্ধে আনা এই অভিযোগ অস্বীকার করেছে টিএমসিপি। বুধবার সকাল 11:30 থেকে জেলার 7টি কলেজে মনোনয়নপত্র তোলা শুরু হয়। জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজে মোট আসন সংখ্যা 52টি, আইন মহাবিদ্যালয়ে 11টি, জলপাইগুড়ি কমার্স কলেজে 14টি, প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ে 41টি, ময়নাগুড়ি কলেজে 31টি, ধূপগুড়ি কলেজে 37টি এবং মাল মহাবিদ্যালয়ে 36টি আসন রয়েছে। এদিন জেলার ধূপগুড়ি আনন্দচন্দ্র কলেজ, মাল কলেজ এবং প্রসন্নদেব মহিলা মহাবিদ্যালয়ের মনোনয়নপত্র তোলা নিয়ে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটে। প্রতিটি কলেজে বিরাট পুলিশ বাহিনী এবং র্যাফ মোতায়েন থাকার জন্য বড় ধরনের কোনো ঘটনা এদিন ঘটেনি। অপরদিকে ধূপগুড়ি কলেজে এসএফআই সমর্থকদের মনোনয়নপত্র তুলতে বাধা দেয় টিএমসিপি বলে অভিযোগ। এই ঘটনার প্রতিবাদে ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করে এসএফআই। পাশাপাশি জলপাইগুড়ি আনন্দচন্দ্র কলেজ এবং প্রসন্নদেব মহাবিদ্যালয়ে মনোনয়নপত্র তুলতে বাধা এবং ছিঁড়ে দেওয়ার অভিযোগ ওঠে টিএমসিপির বিরুদ্ধে। এসএফআই এর জেলা সম্পাদক অঞ্জন সেন জানান, জেলার সব কলেজে টিএমসিপি তাদের সমর্থকদের মনোনয়নপত্র তুলতে বাধা দিয়েছে। বেশ কিছু কলেজে এসএফআই সমর্থকেরা মনোনয়নপত্র তোলার পর টিএমসিপি সমর্থকেরা মনোনয়নপত্র কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলেছে। জলপাইগুড়ি জেলায় আজকে 7 এবং 8 এই 2 তারিখ প্রত্যেকটা কলেজ, জলপাইগুড়ির প্রত্যেকটা কলেজের নির্বাচনের জন্য মনোনয়নপত্র তোলার দিন ছিল। আমরা ভারতের ছাত্র ফেডারেশনের কর্মীরা যখন সকালবেলা এসি কলেজ সহ গোটা জলপাইগুড়ি জেলায় আমরা নমিনেশন পেপার তুলতে যাই, সেই সময় তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডা বাহিনী কলেজ ক্যাম্পাসের ভিতরে প্রশাসনের সামনে আমাদের কর্মীদের সমস্ত অ্যাকনোলেজমেন্ট কার্ড, আই কার্ড এবং নমিনেশন পেপার যেটা তোলা হয়েছিল সেটা ছিঁড়ে দেয়। ছিঁড়ে দেওয়ার পর তাদেরকে মারধর করে প্রশাসনের সামনে। যে প্রশাসন আমাদের কালকে বলেছিল, এসডিও নিজেই বলেছিলেন যে প্রত্যেকটা ছাত্র তার গণতন্ত্র প্রতিষ্ঠা করবার জন্য মনোনয়নপত্র তারা তুলতে পারবে, কিন্তু আজকে আমরা দাঁড়িয়ে দেখলাম, আমরা ছাত্রছাত্রীরা দেখলাম গোটা রাজ্যের সহ জলপাইগুড়ি জেলাও কোথাও গণতন্ত্র নেই, দলতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। তার প্রমাণ জলপাইগুড়ি জেলা এসসি কলেজ, তার প্রমাণ হচ্ছে পিডি কলেজ, ময়নাগুড়ি কলেজ সহ ধূপগুড়ি কলেজ, মাল কলেজ, কোথাও বিরোধী ছাত্র সংগঠনকে নমিনেশন পেপার তুলতে দেওয়া হয়নি। এসএফআই এর তরফ থেকে কলেজ নির্বাচন প্রক্রিয়াকে বাতিলের দাবি তুলেছেন অঞ্জন সেন। টিএমসিপির জেলা সভাপতি অভিজিৎ সিনহা জানান, জেলার সব কলেজে প্রথম দিনের মনোনয়নপত্র তোলা শান্তিপূর্ণভাবে হয়েছে। প্রচুর পুলিশ মোতায়েন থাকার জন্য কোথাও কোনো গন্ডগোল হয়নি। তাদের বিরুদ্ধে এসএফআই যে সমস্ত অভিযোগ আনছে তা ভিত্তিহীন বলে দাবি করেছেন অভিজিৎ বাবু। সব কলেজে আমাদের ফর্ম তুলেছে ছাত্রছাত্রীরা, কোনো বিশৃঙ্খল ঘটনার খবর আমার কাছে আসেনি এবং আমি জানতে পারলাম এসএফআই বা বিজেপি কিছু কুৎসা আছে যে আমাদেরকে দিতে দেয়নি, বা এটা টোটালি ফেক এবং মিথ্যা, কারণ ওনাদের এখন কোনো সংগঠনই নেই। সুতরাং ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কর্মযজ্ঞে সামিল হতে চান এবং আমাদের ছাত্রদের ইনস্ট্রাকশন দেওয়া আছে, কেউ কোনো জায়গায় কোনো রকম বিশৃঙ্খল ঘটনা করবে না। কেউ যদি নমিনেশন তুলতে আসে তাকে তুলতে দেওয়া হবে, কিন্তু যার সংগঠন নেই তারা এই সমস্ত ঘটনাগুলো বলে বেড়াচ্ছে। সময় একটা বিজ্ঞাপন বিরতির। ফিরে আসছি বিরতির পর, ততক্ষণ সঙ্গে থাকুন নক্ষত্র নিউজ। আপনারা দেখছেন নক্ষত্র, সবার আগে সবার পাশে। সাদা মনের সাদা কথা। আয়না ডিশওয়াশার, আয়না শাইন, ঝকঝকে চকচকে, একদম ফাইন।